প্রথম ছবি হিসেবে তো উত্তেজনাটা একটু ডিফারেন্ট হয়, একটু বেশি হয়। সো ওই জায়গা থেকে দেখলাম যে সবাই বলতেছে সেকেন্ড পার্ট কবে আসবে, কিন্তু আমরা যখন এটা স্ক্রিপ্টিং করেছি কিংবা আমরা যখন শুটিং করেছি, ইভেন দ্যাট এডিটিং প্যানেলও আমার কখনোই এটা সেকেন্ড পার্টের চিন্তা করে আসলে আমি মাথায় কাজ করে নাই। আমার জিনিস হলো যে আমরা এইভাবে একটা গল্প বলার চেষ্টা করছি যে গল্পটা এরকম একটা হুক জায়গায় শেষ করব। এখন মানে এভরিবডি সেইং লাইক যে এক্সপেক্টিং যে সেকেন্ড পার্ট, দেখা যাক। আমরাও, আপনারা যদি সবাই থাকেন, অডিয়েন্স যদি থাকে সাথে, তাহলে সেকেন্ড পার্ট করে ফেলবো। আর কি করবো, অন্য কিছু তো আর পারি না। সো এটাই তো করে খেতে হবে। আমি সরার ফারুকীর সাথে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করছি 6-7 বছর। তারপরে কিছুদিন ঘোরাফেরা করলাম, তারপরে নিজে নাটক দিয়ে শুরু করলাম, বিজ্ঞাপন বানাচ্ছি, এখনও বিজ্ঞাপনই আমার মেইন পেশা। তো সেই জায়গা থেকে আমি সিনেমা বানাবো, এইটাই তো মানে এই অ্যাম্বিশন নিয়েই তো আসলে আসা। বরং সিনেমা বানাতে এত দেরি করলাম কেন, এইটা প্রশ্ন হওয়া উচিত। ঠিক আছে, তো এই প্রশ্নের উত্তরটা হচ্ছে এটা যে আমি মনে হয় যে এনাফ ম্যাচিউর ছিলাম না টু মেক এ মুভি। সো আমি এই সময়টাই এই জন্য বেছে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ, এখন সিনেমার জন্য আমার রাইট টাইম। আমি একটা কথা বলি আর কি, বলছি আমার টিমকেও বলছি যে আমরা কোথাও কোনো টক্করে নাই, আমরা চক্করে। অ্যাজ এ হিউম্যান বিং আমার যে প্রত্যাশা সেটা হচ্ছে যে একটা ছবি বানাতে গিয়ে কী পরিমাণ শ্রম, টাকা পয়সা, টাইম যায়, এটা তো একদম আনবিলিভেবল। এটা আপনারা তো ইন্ডাস্ট্রির সাথে জড়িত, আপনারা তো কিছুটা হলেও জানেন। সো আমার প্রত্যাশা যাতে সব ছবিগুলোই ভালো চলে, এবং দিন শেষে ছবিটা তো বানানো হয় দর্শকের জন্য। সো দর্শক এই যে জোয়ারের মতো দর্শক দেখছে, এই ঈদটাকে মনে হচ্ছে একদম মানে স্পেশাল একটা ঈদ। এতগুলো ছবি, হ্যাঁ ডিফারেন্ট ক্যাটাগরির ছবি, কোনোটা বেশি দেখছে। মানে আপনি ধরেন বরবাদের সাথে আপনি কখনো চক্করকে মিলাইতে পারবেন না, কিংবা আপনি জিনের সাথে ধরেন আপনি জঙ্গলিরে মিলাইতে পারবেন না, কিংবা জঙ্গলির সাথে আপনি দাগিকে মিলাইতে পারবেন না, আবার জিনের সাথে আপনি ধরেন চক্করকে মিলাইতে পারবেন না। ইটস এ ডিফারেন্ট টাইপ অফ মুভিজ, তাই না? সো ওই জায়গা থেকে যে পার্টিকুলারলি আসলে কেউই বলতে পারবে না হ্যাঁ কোনোটা দর্শক বেশি, কোনোটা হাইপ বেশি, কোনোটা অ্যারেঞ্জমেন্ট বেশি, বাজেট বেশি, ঠিক আছে, নানান ভলিউমের। কোন দর্শকও তো আলাদা। প্রতিদিন যেরকম আমরা একই রকম খাবার খাই না, তো দর্শকের টেস্ট ছবিও তো এরকম। সো এটা কম্প্যারিজনে কখনো যাওয়াই যাবে না। বাট আমার যেটা বক্তব্য, এটা আমি একদম মানে গত 2 দিনের এক্সপিরিয়েন্সে বলি, আমার যেটা প্রত্যাশা ছিল, আমার প্রত্যাশার চেয়ে আমি বেশি পাচ্ছি। এবং আমি আগে থেকেই বলছি যে আমার ছবির জন্য কোনো প্রমোশন আমি করতে পারবো না, আমি করবো না। আমার ছবির প্রমোশন করবে দর্শক, এবং দর্শক সেটা করছে, এবং দর্শকের মুখে মুখে সেটা ছড়াচ্ছে, এবং আমি হলে হলে যাচ্ছি, দর্শকের কাছ থেকে সেই রিয়াকশনটা আমি পাচ্ছি।